তোমাদের আজ আমি একটা মডিউলার কিচেনের কাজ দেখাবো। চলে এসেছি আকড়া রেলগেটের একদম পাশেই আমাদের একটা মডিউলার কিচেনের কাজ হচ্ছে। 4-5 দিন আগে থেকে কাজটা ভাই শুরু হয়ে গেছে। ফল সিলিংটা তার অনেক আগেই কমপ্লিট করে দিয়েছি, পুট্টিও করে দিয়েছি। এবার মডিউলার কিচেনের ফার্নিচার কি কি কাজ করছি তোমাদের আমি দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মডিউলার কিচেনটা স্ল্যাব মানে যেগুলো গ্রানাইটের কাজগুলো আমাদের আগে থেকেই করা ছিল, এল প্যাটার্নে এটা রেডি করা আছে। আর বাঁদিকটাতে করা হয়নি এই জন্য কারণ এদিকে প্রথমত ফ্রিজ থাকবে, ফ্রিজের পর থেকে যত ক্যাবিনেট উপরে একদম ফল সিলিং পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হবে। আর নিচে যেগুলো আছে এগুলো একটা করে পাল্লা হয়ে যাবে। তার মধ্যে কিছু থাকবে ড্রয়ার, কিছু থাকবে বাস্কেট এরিয়া। তার মানে জলের বোতল ভরে এদিক ওদিক পড়ে না থেকে এই বাস্কেটের মধ্যেই আপনি রেখে দেবেন। প্লেট তারপরে আপনার মনে করুন যেগুলো ধুয়ে নিয়ে এখানে ওখানে ছড়িয়ে না রেখে আপনার এই বাস্কেট যেগুলো নেট আছে এগুলো অনেক রকম হয়, এর মধ্যে বাজেটের উপর ডিপেন্ড করে আমরা সেগুলো দিয়ে দিই, এর উপরে আপনি রাখতে পারবেন। তো আমাদের মিস্ত্রি কাকাবাবু কাজের চাপে বিড়ি খাওয়ার সময় পায়নি, বিড়ি ধরেই মোটামুটি জ্বালাতেও ভুলে গেছে, তার মধ্যেই মোটামুটি একটু টেনে কাজ করছে। তো যাই হোক না কেন কাজটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে। তার মাঝে আমাদের বাড়িওয়ালা বললেন যে এখানে এই যে ফিল্টার অ্যাকোয়াগার্ডটা আছে এটাও আমি চাইছি পাল্লা হবে, মানে এটাও একটা পুরো কভার থাকবে। আমাদের অ্যাকোয়াগার্ডটা বেসিক্যালি সামনে দেখা যায়, তো এখানে অ্যাকোয়াগার্ডটাও দেখা না যায় সেইভাবেই মোটামুটি এখানে আমাদের ডিজাইনটা করা হচ্ছে। আর বাঁদিকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে তো নিচে ফ্রিজ থাকছেই, এনাদের ফ্রিজ আগে থেকেই কেনা আছে, সেটার মাপ নিয়ে আমাদের ক্যাবিনেটগুলো বানানো হচ্ছে। ফ্রিজের উপরে যে ক্যাবিনেটটা হচ্ছে এটা সম্পূর্ণ গ্লাসের হবে, ভিতরে প্রোফাইল লাইট দিয়ে গ্লাসের থাকছে। তার মানে কাপ প্লেট কিছু সাজিয়ে রাখার শোপিস জিনিসগুলো ওই গ্লাসের মধ্যে থাকবে। এখানে কিন্তু ওভেন, অ্যাকোয়াগার্ড, চিমনি এগুলো আমরাই প্রোভাইড করে থাকি, তোমরা চাইলে আমাদের থেকেও এটা নিতে পারো। আমরা আগে এখানে সেটিং করে নিই যে কোথায় কি মোটামুটি অ্যাকোয়াগার্ড থেকে শুরু করে চিমনিগুলো পজিশনগুলো ঠিক করে নিই। তারপরে এখানে কিন্তু ফার্নিচারের যে কাজগুলো মোটামুটি মনে করো পাল্লা থেকে শুরু করে কোথায় কি হবে সেটা সেটিং করতে আরও সুবিধা হয়। এখানে আমরা আগেই ফিটিংস করে নিয়ে চিমনিটাকে এখন সরিয়ে রেখে দিয়েছি। এটা জাস্ট উপরে ল্যামিনেট পেস্টিং হয়ে গেলেই ওটা আবার পুনরায় ফিটিংস হয়ে যাবে। এখানে আমাদের স্ট্রাকচারগুলো সমস্ত রেডি হয়েই গেছে, এবারে ল্যামিনেট পেস্টিংয়ের কাজটা বাকি আছে। আর 2-4 দিনের মধ্যেই মোটামুটি আমাদের এই কিচেনের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে বেডরুমটা হবে, সেটা আমি পরবর্তীতে দেখাবো, কিন্তু কিচেনের কাজটা আমাদের সম্পূর্ণ হলে তোমাদেরকে আমি ভিডিও আকারে দেখাবো। আর তোমরা কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, এখন এই পর্যন্ত।